নতুন বছর শুরু হতে চলেছে। ভাবছো কি সবকিছু বদলে যাবে? না, নিজে যদি চেষ্টা না করো সব আগের মতোই থাকবে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি নতুন বছরটা কাজে লাগাতে পারো, নিজের জীবন বদলে দিতে পারো। শেষ পর্যন্ত দেখো, কারণ না দেখলে বছর শেষে আগের মতোই থাকতেই হবে। নতুন বছর শুরু হচ্ছে, এখনো শুরু হয়নি, কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। আর এই কয়েকটা মুহূর্ত, এই সময়টাই সবচেয়ে ভারী। কারণ নতুন বছর শুরু হওয়ার আগে একটা অদ্ভুত চাপ মাথার ভেতর ঢুকে যায়। কেউ মুখে বলে না, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে আর সময় নেই। নতুন বছর শুরু হচ্ছে মানে শুধু তারিখ বদলানো না, এটা মানে একটা হিসাব শুরু হতে চলেছে। এই বছর তুমি কি করলে আর কি করলে না, এই প্রশ্নটা নতুন বছর শুরু হওয়ার আগেই মাথার ভেতর ঘুরতে থাকে। তুমি এখনো কাজের মাঝখানে, এখনো ফোন স্ক্রোল করছো, এখনো আগের অভ্যাসেই আছো, কিন্তু ভেতরে একটা আওয়াজ বলছে আর কয়টা দিন। এই আওয়াজটাই ভয়ঙ্কর, কারণ এই আওয়াজ মনে করিয়ে দেয় তুমি আবার একটা নতুন বছরে ঢুকতে যাচ্ছ একই মানুষ হয়ে। নতুন বছর শুরু হচ্ছে, এই কথাটা শুনে অনেকেই খুশি হয়, কিন্তু যারা সত্যিটা বোঝে তারা শান্ত হয় না, তারা হিসাব করে। তারা জানে নতুন বছর শুরু হলে পুরনো অজুহাত আর কাজ করে না। এই বছরের শুরুতেও তুমি কিছু ভেবেছিলে, বলেছিলে এবার আলাদা কিছু করব, এবার নিজেকে ঠিক করব। নতুন বছর আবার শুরু হচ্ছে, আর প্রশ্নটা আবার ফিরে আসছে, এইবারও কি শুধু ভাবনাই থাকবে? কারণ বাস্তবতা খুব সোজা। যে মানুষটা নতুন বছর শুরু হওয়ার আগেও নিজের দিনটা ঠিক করতে পারেনি, সেই মানুষটা নতুন বছরে ঢুকেও নিজেকে ঠিক করতে পারে না। নতুন বছর শুরু হচ্ছে মানে আরেকটা সুযোগ নয়, এটা একটা চেক পয়েন্ট। এখানে দাঁড়িয়ে তুমি হয় নিজেকে প্রস্তুত করো, না হয় নিজেকে আবার বোঝাও। এই দুটার ফল এক না। একজন মানুষ নতুন বছরে ঢোকে পরিকল্পনা নিয়ে, আরেকজন ঢোকে আশা নিয়ে। আশা দিয়ে বছর কাটে না, কিন্তু রুটিন দিয়ে জীবন বদলায়। নতুন বছর শুরু হচ্ছে, আর এই মুহূর্তে তোমার সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, আমি কি প্রস্তুত, নাকি আবার পিছিয়ে পড়ব? নতুন বছর শুরু হচ্ছে, আর অদ্ভুত ব্যাপার জানো কি? বেশিরভাগ মানুষ নতুন বছর শুরু হওয়ার আগেই হেরে যায়। হ্যাঁ, শুরু হওয়ার আগেই। তারা ভাবে হার মানে তখন যখন কেউ চেষ্টা করে ব্যর্থ হয়, কিন্তু বাস্তবতা আলাদা। বেশিরভাগ মানুষ হারে কখনো চেষ্টা না করেই। নতুন বছর শুরু হচ্ছে শুনে তাদের মাথায় একটাই চিন্তা, নতুন বছর থেকে শুরু করব। এই একটা লাইন হাজার হাজার জীবন নষ্ট করেছে। কারণ এই লাইনটার মানে দাঁড়ায় এখন নয়। এখন নয় মানে আজ নয়, আজ নয় মানে এই মুহূর্ত নয়। আর যে মানুষটা নিজেকে আজকে বদলাতে পারে না, সে মানুষটা কালকেও বদলাতে পারে না। নতুন বছর শুরু হচ্ছে, এই কথাটা মানুষকে অলস বানিয়ে দেয়। মনে হয় যেন সামনে একটা ম্যাজিক দিন আছে, যেদিন সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা খুব নির্মম। নতুন বছর কোনো ম্যাজিক ডে না, এটা শুধু আর একটা দিন যেটার উপর মানুষ অযথা বোঝা চাপায়। এখন একটা দৃশ্য কল্পনা করো, দুজন মানুষ, একজন এখন থেকেই নিজের সময় ঠিক করছে, আরেকজন শুধু ভাবছে নতুন বছর থেকে করব। নতুন বছর শুরু হলে দুজনই একই দিনে ঢুকবে, কিন্তু একজন ঢুকবে প্রস্তুতি নিয়ে, আরেকজন ঢুকবে অজুহাত নিয়ে। এই দুজনের ফলাফল কখনো এক হয় না। তুমি জানো মানুষ সবচেয়ে বেশি কোথায় ভুল করে? তারা ভাবে বড় পরিবর্তন মানে বড় কাজ। না, বড় পরিবর্তন আসে ছোট সিদ্ধান্ত থেকে। আজ ঘুমের সময় ঠিক করা, আজ ফোনটা একটু কম ধরা, আজ নিজের কাজের সময় ঠিক করা। এই ছোট জিনিসগুলো নতুন বছর শুরু হওয়ার আগেই যারা করে ফেলে, তারাই নতুন বছরে ঢুকে সবার থেকে এগিয়ে যায়। আর যারা ভাবে নতুন বছর থেকে করব, তারা নতুন বছর শুরু হওয়ার পরেও একই জায়গায় দাঁড়িয়ে থাকে। আরেকটা কঠিন সত্যি বলি, বেশিরভাগ মানুষ নতুন বছর শুরু হওয়ার আগেই নিজেকে ব্যস্ত বানিয়ে ফেলে। তারা বলে এখন তো আর সময় নেই, এখন তো বছর শেষ, নতুন বছর এলেই শুরু। এই কথাগুলো নিজেকে ঠকানোর সবচেয়ে সহজ রাস্তা,
কারণ সত্যিটা হলো এই শেষ সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টাই বলে দেয় তুমি সত্যি সিরিয়াস কিনা নাকি শুধু কথা বলো। নতুন বছর শুরু হচ্ছে, আর তুমি যদি এখনো নিজের দিনটা কেমন কাটে এটার হিসাব না জানো, তাহলে নতুন বছরে ঢুকে তোমার দিন বদলাবে না। কারণ যে মানুষ নিজের দিন কন্ট্রোল করতে পারে না, সে মানুষ নিজের বছরও কন্ট্রোল করতে পারে না। এই জায়গাতেই 90% মানুষ হেরে যায়। তারা সুযোগ হারায় না, তারা সময় হারায়। কারণ তারা সব সময় আগামীকাল খোঁজে, আর আগামীকাল কখনো আসে না। নতুন বছর শুরু হচ্ছে, আর এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, তুমি কি আবার অপেক্ষা করবে নাকি এইবার প্রস্তুত হবে? নতুন বছর শুরু হচ্ছে, আর এই সময়টায় সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সঙ্গে না, নিজের সঙ্গে। তুমি হয়তো ভাবছো বড় সমস্যা হলো সুযোগের অভাব, সময় নেই, সাপোর্ট নেই। কিন্তু সত্যিটা আলাদা। সবচেয়ে বড় সমস্যা হলো তুমি নিজেই। কারণ বদলাতে গেলে প্রথম যে জিনিসটা হারাতে হয় ওটা আরাম, আর মানুষ আরামের বিরুদ্ধে লড়তে চায় না। নতুন বছর শুরু হচ্ছে শুনে অনেকে ভাবে এইবার সব ঠিক করব, কিন্তু তারা এটা ভাবে না এর জন্য কি কি ছাড়তে হবে। দেরিতে ঘুমানো, অকারণে ফোন দেখা, সবকিছু পরে করার অভ্যেস, নিজেকে বারবার ছাড় দেওয়া, এই জিনিসগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। কিন্তু এগুলোই সবচেয়ে পরিচিত, আর মানুষ পরিচিত জিনিস ছাড়তে ভয় পায়। এখন একটা প্রশ্ন করি, সোজা প্রশ্ন। তুমি কি জানো তোমার সবচেয়ে বাজে অভ্যেস কোনটা? যেটা জানো না সেটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ যাকে চেনো না তার সঙ্গে লড়াই করা যায় না। নতুন বছর শুরু হচ্ছে, আর বেশিরভাগ মানুষ ভাবে নতুন বছরে ঢুকেই তারা শক্ত হয়ে যাবে। এটা একটা বড় ভুল। শক্ত হওয়া কোনো তারিখের ওপর নির্ভর করে না। এটা নির্ভর করে তুমি কতটা সত্য নিজের সঙ্গে হতে পারো। নিজেকে প্রশ্ন করতে পারো কিনা, আমি কোথায় সময় নষ্ট করছি, আমি কোন জায়গায় নিজেকে ঠকাচ্ছি, আমি কেন বারবার একই জায়গায় আটকে যাচ্ছি। এই প্রশ্নগুলো সহজ না, এই প্রশ্নগুলো কষ্ট দেয়, আর মানুষ কষ্ট এড়িয়ে চলে। এই কারণেই বেশিরভাগ মানুষ নতুন বছর শুরু হওয়ার আগেই মানসিকভাবে হেরে যায়। তারা ভাবে সবাই তো এমনই, আমি একা না, সময় পেলে দেখব। এই কথাগুলো নিজেকে শান্ত করার জন্য ভালো, কিন্তু জীবন বদলানোর জন্য ভয়ঙ্কর। কারণ জীবন বদলায় শান্তিতে না, চাপে। যে মানুষটা নিজেকে চাপ দিতে পারে না, সেই মানুষটা কোনোদিন বদলায় না। নতুন বছর শুরু হচ্ছে, আর এই মুহূর্তে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আগের মতোই নিজেকে ছাড় দেবে, নাকি এইবার নিজের সঙ্গে কঠিন হবে? কারণ একটা কথা পরিষ্কার, তুমি যতদিন নিজের সঙ্গে নরম থাকবে, জীবন তোমার সঙ্গে ততদিন কঠিন হবে। আর যেদিন তুমি নিজের সঙ্গে কঠিন হতে শুরু করবে, সেদিন থেকেই জীবন ধীরে ধীরে সহজ হবে। এই যুদ্ধটা বাইরে দেখা যায় না, কেউ তালি দেয় না, কেউ বাহবা দেয় না, কিন্তু এই যুদ্ধটাই সবচেয়ে দামি। নতুন বছর শুরু হচ্ছে, আর এই নতুন বছরে তুমি যদি সত্যিই বদলাতে চাও, তাহলে আগে একটা কাজ করো, নিজেকে ছাড় দেওয়া বন্ধ করো। নতুন বছর শুরু হচ্ছে, আর এই সময়টায় মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো মোটিভেশনের ওপর ভরসা করা। তারা ভাবে নতুন বছর শুরু হলে মন এমনিতেই চাঙ্গা থাকবে, ইচ্ছা শক্তি এমনিতেই চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। এই চিন্তাটাই সবচেয়ে বড় ফাঁদ। কারণ মোটিভেশন কোনো স্থায়ী জিনিস না, এটা আবহাওয়ার মতো, আজ আছে কাল নেই। যেদিন মন ভালো সেদিন কাজ করতে ইচ্ছে করে, যেদিন মন খারাপ সেদিন সব বাদ। এভাবে জীবন চলে না। সফল মানুষ এই জায়গাটায় আলাদা। তারা মোটিভেশনের অপেক্ষা করে না, তারা রুটিন বানায়। কারণ রুটিন কাজ করে মন ভালো থাকুক বা না থাকুক। এখন একটা প্রশ্ন করি, তুমি কি জানো তোমার দিনের সবচেয়ে শক্ত সময়টা কোনটা? সকাল, দুপুর, রাত? বেশিরভাগ মানুষ জানে না। তারা শুধু বলে আজ মন নেই। কিন্তু সত্যিটা হলো মন নেই না, প্ল্যান নেই। নতুন বছর শুরু হচ্ছে, আর তুমি যদি এখনো না জানো কখন ঘুমাবে, কখন উঠবে, কখন কাজ করবে, কখন নিজের উপর সময় দেবে, তাহলে নতুন বছরেও সব এলোমেলোই থাকবে। আর একটা ভুল ধারণা ভাঙি,
মানুষ ভাবে রুটিন মানে কঠিন জীবন, বাধা, বোরিং। না, রুটিন মানে ফ্রিডম। কারণ যখন তুমি জানো কোন সময়টা কি জন্য, তখন মাথায় আর হাজারটা সিদ্ধান্ত ঘোরে না। ডিসিশন কম হলে এনার্জি বাঁচে, এনার্জি বাঁচলে ফোকাস বাড়ে। এইটাই সিস্টেম। নতুন বছর শুরু হচ্ছে, আর এই সময়টায় তোমাকে একটা কথা বুঝতে হবে, তুমি যতদিন নিজের দিনের দায়িত্ব নেবে না, ততদিন কেউ তোমার জীবনের দায়িত্ব নেবে না। এখন বাস্তব কথা বলি, তোমার দরকার পারফেক্ট রুটিন না, তোমার দরকার কনসিস্টেন্ট রুটিন। প্রতিদিন একই সময় উঠতে পারলে সেটাই বড় জয়। প্রতিদিন অল্প হলেও কাজ করলে সেটাই পরিবর্তন। বেশিরভাগ মানুষ হারে কারণ তারা সব কিছু একসাথে ঠিক করতে চায়। ঘুম, খাওয়া, পড়াশোনা, ফিটনেস সব। এই চাপেই তারা ভেঙে পড়ে। সফল মানুষ একটাই কাজ করে, একটা জিনিস ঠিক করে, তারপর আরেকটা। নতুন বছর শুরু হচ্ছে, আর এই নতুন বছরে তুমি যদি সত্যি আলাদা ফল চাও, তাহলে এই ভুল ধারণাগুলো এখনই ভাঙো। মোটিভেশন আসবে না, সময় নিজে থেকে বের হবে না, পারফেক্ট দিন কখনো আসবে না, কিন্তু রুটিন বানানো আজ থেকেই সম্ভব। আর শেষ একটা কথা, যে মানুষ রুটিন বানায় সে মানুষ মোটিভেশনের দাস হয় না, বরং মোটিভেশন তার পেছনে দৌড়ায়। নতুন বছর শুরু হচ্ছে, আর এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি সত্যিই আলাদা ফল চাও, তাহলে প্রস্তুতি শুরু করতে হবে এখনই। প্রথম ধাপ, দিনের সময় নির্ধারণ। কখন উঠবে, কখন ঘুমাবে, কখন কাজ করবে, কখন বিশ্রাম নেবে, সব ঠিক করো। ছোট ছোট সময়ের মধ্যে শৃঙ্খলা আনো। শুরুতে মনে হতে পারে কঠিন, কিন্তু একবার সময় ঠিক করলে সব কাজ স্বাভাবিক হয়ে যাবে। দ্বিতীয় ধাপ, প্রয়োজনীয় কাজগুলোর তালিকা। নতুন বছর মানে সবকিছু একসাথে করার সময় নয়। প্রথমে শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে কাজ ঠিক করো। প্রতিদিন সেটার ওপর ফোকাস রাখো। তৃতীয় ধাপ, ছোট জয়গুলো সেলিব্রেট করো। একটা কাজ ঠিক সময় শেষ হলে নিজেকে জানাও, আজ আমি সফল হলাম। ছোট জয়ই বড় পরিবর্তনের ভিত্তি। চতুর্থ ধাপ, প্রতিদিন একটানা চেষ্টা। নতুন বছর শুরু হচ্ছে, এবার শেষ সুযোগ নয়। প্রতিদিন অল্প হলেও তুমি চেষ্টা করো। ছোট কাজগুলো বারবার করলে বড় ফল আসবে। পঞ্চম ধাপ, অযথা ব্যস্ততা কমাও। ফোন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় কাজ সব বাদ দাও। যেখানে মনোযোগ যাবে, ফলও সেখানে যাবে। শেষ ধাপ, নিজেকে দায়বদ্ধ রাখো। নিজের সঙ্গে প্রতিশ্রুতি দাও, আমি প্রতিদিন এই রুটিন মেনে চলব। নিজের ওপর দায়িত্ব না নিলে কেউ সাহায্য করবে না। নতুন বছর শুরু হচ্ছে, আর যারা এই ধাপগুলো মানে তারা নতুন বছরে অন্যদের থেকে এগিয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, তুমি কোন গ্রুপে থাকছো? যারা হেরে যায় কারণ অপেক্ষা করে, নাকি যারা জয় করে কারণ তারা প্রস্তুত? নতুন বছর মানে নতুন সুযোগ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে প্রস্তুতি দরকার। আর মনে রাখো, প্রস্তুতি আজ, জয় আগামীকাল। নতুন বছর শুরু হচ্ছে, এখন শুধু রুটিন ঠিক করলেই হবে না, মনোযোগ ধরে রাখতে পারতেও হবে। প্রথম কথা, মনোযোগ বিকশিত করতে হয়। অনেক মানুষ নতুন বছর শুরু হলে উদ্যমী থাকে মাত্র কয়েকদিন, তারপর মনোযোগ হারিয়ে যায়, কারণ তারা শুধু ইচ্ছাশক্তির ওপর ভরসা করে। এখন বাস্তব কথা, ইচ্ছাশক্তি 1 সপ্তাহ টিকে যায়, কিন্তু অভ্যাস দীর্ঘ মেয়াদে ফল দেয়। তাই নতুন বছর শুরু হচ্ছে তোমার লক্ষ্য নতুন অভ্যাস তৈরি করা। কিভাবে? প্রথমে ছোট ছোট ধাপ নাও। প্রতিদিন 10-15 মিনিট নতুন অভ্যাসের জন্য বরাদ্দ করো। ধীরে ধীরে সময় বাড়াও। 1 মাসের মধ্যে অভ্যাস অভ্যস্ত হয়ে যাবে। দ্বিতীয় কথা, অতিরিক্ত চাপ কষ্ট দেয়। একবারে সব বদলানোর চেষ্টা করলে মানসিক চাপ বেড়ে যায়, তোমার মন পিছিয়ে যাবে। তাই নতুন বছর শুরু হবার সময় ছোট জয়গুলো উপভোগ করো। তৃতীয় কথা, দৃঢ় দৃষ্টান্ত তৈরি করো। নিজেকে উদাহরণ হিসেবে দেখাও, আমি যা বলছি আমি তাই করছি। কেউ নির্দেশ দেয় না, নিজেকে বিশ্বাস করো। চতুর্থ কথা, প্রতিদিন প্রোগ্রেস দেখো। রুটিন মেনে চলার সময় ছোট ছোট অগ্রগতি লিপিবদ্ধ করো। দেখতে পাবে 1 সপ্তাহে কত পরিবর্তন এসেছে।
দেখলে, নতুন বছর শুরু হলেও তুমি এগোচ্ছ। পঞ্চম কথা, ভুল হলে হাল ছাড়ো না। নতুন বছর শুরু হয়েছে বলেই সবার সাফল্য একসাথে আসে না। ভুল হলো, এটা লার্নিং প্রসেস। পিছিয়ে যাওনি, শুধু শিক্ষা নিয়েছ। এবার বাস্তব উদাহরণ দেই। ধরা যাক একজন শিক্ষার্থী, নতুন বছর শুরু হয়েছে, 3টে অভ্যাস ঠিক করেছে: সকাল উঠা, পড়াশোনা, ফিটনেস। প্রথম 3 দিন ভালো হয়েছে, চতুর্থ দিনে ব্যস্ততা বেশি, ভুল হয়েছে। তবে সে থামেনি, প্রতিদিন চেষ্টা করে চলেছে। 1 মাসে অভ্যাস অভ্যস্ত হয়ে গেছে, সাফল্য আসতে শুরু করেছে। নতুন বছর শুরু হচ্ছে, আর এই বাস্তব উদাহরণ দেখাচ্ছে ছোট ধাপ, ধৈর্য, অভ্যাস এটাই মূল চাবিকাঠি। শেষে মনে রেখো, নতুন বছর মানে নতুন সুযোগ, কিন্তু চাবি তোমার নিজের হাতে। নতুন বছর শুরু হচ্ছে, এখন পুরো যাত্রাটার সমাপ্তি। তুমি যেখান থেকে শুরু করেছো, ওই জায়গার থেকে এখন তুমি প্রস্তুত। মনে রেখো, নতুন বছর মানে শুধু দিন, মাস বা বছর নয়। এটা নতুন সুযোগ, নতুন পরীক্ষা, নতুন দায়িত্ব। যদি তুমি সত্যিই আলাদা হতে চাও, তাহলে শুধু ইচ্ছা নয়, প্রস্তুতি, শৃঙ্খলা, অভ্যাস দরকার। যে মানুষটা নিজের সঙ্গে কঠিন, যে মানুষটা নিজের রুটিন মানে, যে মানুষটা ছোট ভুলেও হাল ছাড়ে না, সে মানুষটা নতুন বছরের জয়ী। একবার মনে করো, আজ থেকে 1 বছর পর তুমি কোথায় থাকতে চাও? 1 বছর পার হয়ে গেলে তুমি কি চাইছো, যদি আগের মতো হাল ছাড়ো তাহলে আগের ফলই থাকবে? কিন্তু যদি নিজের সঙ্গে কঠিন হও, রুটিন মানো, মনোযোগ রাখো, অভ্যাস গড়ো, তাহলে 1 বছর পর তুমি পুরো অন্য মানুষ হয়ে যাবে। এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, নতুন বছর শুরু হচ্ছে, আর এই মুহূর্তে তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। হুকটি মনে রেখো, নতুন বছর মানে নতুন সুযোগ, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে নিজেকে ছাড় দেওয়া বন্ধ করতে হবে। শেষ কথা, যদি তুমি সত্যিই এগোতে চাও, নিজের ওপর দায়িত্ব নাও, ছোট ছোট ধাপ নাও, ভুল হলে হাল ছাড়ো না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে সত্যি হও। কারণ নতুন বছর শুরু হচ্ছে, তুমি যদি এখন প্রস্তুত হও, তাহলে জীবন ধীরে ধীরে সহজ হবে। আর সেই সহজ জীবন শুধু তাদের জন্য, যাদের মনোবল শক্ত, জেদি এবং প্রস্তুত। নতুন বছর শুরু হচ্ছে, আর তুমি সিদ্ধান্ত নাও এই নতুন বছরকে বদলে দিতে।